খুব মানুষ আলোচনা করবে, কেউ কেউ খুব সমালোচনা করবেন, তারপর কাল ভুলে যাবে। সেটা আমার ব্যর্থতা বা আমাদের এই সময়ের ব্যর্থতা। এই ব্যর্থতা কাটিয়ে উঠতে তাদের প্রতি আপনি আমি কাউকে আমি আহ্বান করার মানুষ না, আমি আসলে আহ্বান করি না। আমি শুধু স্বপ্ন দেখি এবং স্বপ্ন যেন পূরণ হয় সেই জন্য আমি সৃষ্টিকর্তার কাছে, আমি আমার মতো করে আমি সৃষ্টিকর্তার কাছে ধৈর্য চাই, শক্তি চাই, মানসিক শক্তি, শারীরিক শক্তি চাই। এবং আমি খুবই সৌভাগ্যবান হুমায়ুন আহমেদের সৈনিকরা, আমি যাদেরকে মানে আমি ভক্তদের কথা বলছি না, যারা হুমায়ুন আহমেদের সাথে কাজ করছেন, আমার আশেপাশে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই হুমায়ুন আহমেদের একদম সুভাষপল্লীর শুরু, শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শুরু। আমি লেখক হুমায়ুন আহমেদের শুরু, একজন স্বপ্নবাজ হুমায়ুন আহমেদের যেই প্রতিষ্ঠানগত যে ভিত্তিগুলো যখন তিনি করেছেন প্রতিটির সাথে জড়িত আছে, সেই সৈনিকগুলো হুমায়ুন আহমেদের স্বপ্নকে ধারণ করে। কোনো সময় আমি হয়তো বা থাকবো না, এই জুয়েল থাকবে, এই বুলবুল থাকবে, পাপন থাকবে, এদের মধ্যে থেকে কে যে স্বপ্নটা সামনে এগিয়ে নিয়ে যাবে, সবসময় তো সন্তানরাই করতে পারে এমন কোনো ম্যাজিকটা নাই। যে ম্যাজিকটা হচ্ছে আমরা একটা আগেকার সময় আমরা যে বই পড়ে পড়ে শিখতাম, তখন তো একদম আলাদা ছিল। আমরা তো টুস করে বলে ফেলতে পারতাম না প্রশ্ন। আমাদের একটা লাইব্রেরি থেকে বই খুঁজবো, একটা জিনিসের ব্যাপারে অনেকগুলো বই আছে, ওই বইগুলো থেকে একটা নিয়ে দেখবো, না এটার মধ্যে এটা নাই, এইটার মধ্যে দেখবো